আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এখন অবধি প্রায় আমরা শতাধিক ই-কমার্স বিজনেসেরও বেশি বিজনেস কন্ট্রোল করেছি। সো এতগুলো বিজনেসের ডিজিটাল মার্কেটিং সেকশন হ্যান্ডেল করার পরে এখন অবধি আমার যে এক্সপিরিয়েন্স এবং যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ই-কমার্স সেকশনটা নিয়ে বা ই-কমার্স বিজনেস নিয়ে আমাদের বাংলাদেশে যে ধারণাটা রয়েছে যে অনলাইনে কোনো একটা পেজ খুলে এটাতে জাস্ট একটা নর্মালি বিজনেস রান করে দেওয়া। সো এই যে বিষয়টা বা যে মনোভাবটা আমরা বাঙালিরা আমাদের মনের ভিতর রাখি, ট্রাস্ট মি, ই কমার্স সেকশনটা এটা থেকে ওয়ে 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 মোর বিগার। ঠিক আছে, এখানে আপনার স্কোপ অনেক বেশি থাকবে অ্যান্ড ইউ কান্ট ইভেন ইমাজিন যে এখানে আপনি কি লেভেলের সেল করতে পারবেন। এখন এখানে আপনি সেল করতে পারেন দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্ট। দুইটা প্রোডাক্টেই আপনি খুবই সুন্দরভাবে সেল জেনারেট করতে পারবেন। ইভেন আপনি এমন সেলও জেনারেট করতে পারবেন যেটা আপনি অফলাইন আউটলেটে যে সেলগুলো জেনারেট করতে পারতেন তার থেকেও ইভেন ওয়ে বেটার সেল আপনি ই কমার্সে সেল জেনারেট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে এই ই কমার্স সেকশনটা এত বেশি একটা ইম্পর্টেন্ট একটা সেকশন আমাদের বাংলাদেশের ভিতরে। এখন আপনারা বর্তমানে স্ক্রিনে যে অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা কল্পনাও করতে পারবেন না যে শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট সেল করার মাধ্যমে এই বিজনেস 5 মাসের ভিতরে প্রায় 12 লক্ষ টাকারও বেশি সেল জেনারেট করেছে। অ্যান্ড এটা তো জাস্ট একটা সংখ্যা মাত্র, এর থেকে অনেক অনেক বেশি পরিমাণে সেল ই কমার্সে জেনারেট করা পসিবল। এবং মজার বিষয়টা যেটা হচ্ছে যে উনি সেল জেনারেট করেছে ঠিক আছে, বাট ওনার কিন্তু এখানে ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। তো এখানে ওয়ান টাইম কস্ট দিয়ে তারপরে সবসময়ের জন্য এই ডিজিটাল প্রোডাক্টটা সেল করছে অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি সেল হতে আছে। সো দ্যাটস ওয়াই আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন যে ই কমার্স তো ঠিক আছে, বাট এর ভিতরে ডিজিটাল প্রোডাক্টের যে সেক্টরটা এটাও কত বড় একটা সেক্টর, এখানে কত বেশি একটা স্কোপ আছে আপনার কাছে। ঠিক আছে, সো যেহেতু এখানে অনেক বড় একটা স্কোপ আছে, দ্যাটস ওয়াই আমরা লার্নিফাই বিডি থেকে একটা এটার জন্য স্পেশালাইজড কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা হচ্ছে মেটা অ্যাড প্রো উইথ ডিজিটাল প্রোডাক্ট। এখানে বেসিক্যালি একটা বিজনেস যখন আপনি অনলাইনে রান করবেন, এখানে হচ্ছে যে কয়েকটা কোর জিনিস এবং অ্যাডভান্স জিনিস জানা প্রয়োজন পড়ে আপনার। ঠিক আছে, যেমন একটা ফেসবুক পেজ খোলা, মানে শুরু থেকে শেষ অবধি প্রফেশনালি খোলা, প্লাস এটাতে যে মার্কেটিং সেকশনটা এটা হ্যান্ডেল করা, প্লাস পেজে যে কি টাইপের কন্টেন্ট দেবেন এগুলো ইউজ করা, তারপরে হচ্ছে যে একটা ওয়েবসাইট লাগবে, দেন হচ্ছে পিক্সেল সেট আপ করা লাগবে। বিষয়গুলো একটু কমপ্লিকেটেড লাগলো, অনেক অনেক বেশি ইজি, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি ইজি। সো যে কোনো কি আমার মনে হয় যে ই কমার্স বিজনেসটা অনেক সহজভাবে করতে পারবে। এটা এত বেশি কমপ্লিকেটেড না যত কমপ্লিকেটেডলি মানুষ এটাকে দেখায় বা হচ্ছে যে উপস্থাপন করে। তো আমার কথা হচ্ছে যে এখানে যদি এত বড় একটা স্কোপ থেকে থাকে, আমার মনে হয় যে অনেক মানুষ ভয়ের কারণেই যায় না যে এই ওয়েবসাইট বানানো লাগবে, এই করা লাগবে, এই পেজে দিতে হবে, কন্টেন্ট দেওয়া লাগবে। ঠিক আছে, এই ভয়টার কারণেই তারা হচ্ছে যে মূলত ই কমার্স বিজনেসে নামতে চায় না। বাট আপনি যদি আমাদের এই কোর্সটা করেন, এখানে আমরা আপনাকে হাত ধরে একটা পেজে কন্টেন্ট কখন কিভাবে ছাড়তে হবে, কোন স্ট্র্যাটেজিতে কন্টেন্ট ছাড়া লাগবে, অ্যান্ড একটা ফেসবুক অ্যাড কিভাবে প্রপারলি রান করবেন। আই এম নট টকিং অ্যাবাউট মেসেজিং অ্যাড ক্যাম্পেইন, এখানে কিন্তু প্রফেশনাল ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে, যেখানে আপনি ডিরেক্টলি সেলস অ্যাড রান করবেন এবং যত পরিমাণে বাজেট বাড়বেন তত পরিমাণে আপনার সেলস হবে। এবং সেলসের যে কত রকমের মেট্রিক্স আছে এবং আপনি ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, অডিয়েন্স ওভারল্যাপ, অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন, এগুলো কিভাবে আপনি ওভারকাম করবেন, সব কিছু আমাদের কোর্সের ভিতরে আমরা কভার করেছি। প্লাস আমরা আপনাকে শিখাইছি যে আপনি আপনার ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন অ্যান্ড ওইটাতে আপনি আপনার প্রোডাক্ট সেল কিভাবে করবেন। ঠিক আছে, ল্যান্ডিং পেজ বানানোর জন্য তো আপনি কোনো ডেভেলপারের কাছে যেতে পারেন, একটা ওয়েবসাইট বানানোর জন্য ডেভেলপারের কাছে যেতে পারেন, বাট কথা হচ্ছে যে অ্যাজ এ বিজনেসম্যান আপনার সমস্ত টপিকের ডোমেইন নলেজ রাখা উচিত। ঠিক আছে, যদি আপনি নিজে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন, জেনে এই বিজনেসে যান, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি ছোট ছোট বিষয় ডেভেলপারের কাছে আপনার যাওয়া লাগবে না, আপনার নিজের বিজনেস আপনি নিজে প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন এবং এটা হচ্ছে সব থেকে বেশি এফিসিয়েন্ট একটা ওয়ে। তো এই সমস্ত বিষয় সুন্দরভাবে আমি পার্সোনালি যখন শুরুতে ছিলাম, যে ভুলগুলো আমি করেছি এই ভুলগুলো যেন আমার স্টুডেন্টরা না করে, অ্যান্ড এখানে যে কত বড় একটা অপরচুনিটি আছে এই অপরচুনিটিটা যেন আমার স্টুডেন্টরা মিস না করে, অ্যান্ড তারা তাদের বিজনেস যেন খুবই প্রফেশনালি সুন্দরভাবে অনলাইনে প্রেজেন্ট করে সেল করতে পারে। দ্যাটস ওয়াই এই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা আমাদের ফেসবুক মেটা অ্যাড প্রো উইথ ডিজিটাল প্রোডাক্ট কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি খুবই শীঘ্রই। সো এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও, যে আমাদের কোর্সে পরবর্তীতে আমরা কি কি লঞ্চ করব। খুবই শীঘ্রই আমাদের লার্নিফাই ভিডিওতে এই কোর্সটি লঞ্চ হয়ে যাবে এবং আশা করব যে
যে আমাদের যারা স্টুডেন্ট তারা এই কোর্সের যে অপরচুনিটিগুলো, এই কোর্সের ভিতরে আরও অনেক হিডেন জিনিস থাকবে যেগুলো আপনাদের প্রোভাইড করা হবে। সাপোর্ট সিস্টেম, ডেডিকেটেড ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে যে ডেডিকেটেড সাপোর্ট কমিউনিটি, সব কিছু দিয়ে আমরা প্রপারলি এই কোর্সটা স্টার্ট করব অ্যান্ড আমাদের স্টুডেন্টদের 100%-এর ভিতর 100% সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে খুবই শীঘ্রই আমাদের নতুন কোর্স নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।